হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আর নিরামিষ রেসিপি। আর ঠাকুরের জন্য ডেলি যখন কিছু না কিছু ভোগ বানাচ্ছি, তোমাদেরকে একটা একটা রেসিপি শেয়ার করছি। এটা হলো মাশরুম দই ভাপা। মাশরুম দই ভাপাটা আমি এভাবে করি নিরামিষ। যারা যারা নিরামিষ খেতে ভালোবাসো না বা ভালো লাগে না, তারা যদি এভাবে একটু রান্নাটা করে দেখো তাহলে খুবই ভালো লাগবে। চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে রান্নাটা করেছি। চলো চলে আসো। আর যারা যারা লাইক করছো না, সবাই একটা লাইক করে দিবে, একটা কমেন্ট করবে, আর আমার পাশে থাকার চেষ্টা করবে। তো চলো তাহলে, এখানে আমি টক দই, ওখানে আলু আর মাশরুম ভাপিয়ে নিয়েছি। এখানে টক দইয়ের সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, নুন, এগুলো নিয়ে নেব। একটু টক দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব। আমি আগে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিতে হবে টক দই, আর লঙ্কার গুঁড়োটা আন্দাজ মতো নিয়ে নিয়েছি কালারের জন্য। তোমাদেরকে আগে বলেছি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলে মানে ভালো লাগে সবজিটা। আর এই জন্য দিচ্ছি, যেহেতু ভাপা করব তার জন্য মশলাটা আগে পেস্ট করে নিচ্ছি। তাহলে মশলাটা পেস্ট করে নিলে, মানে মশলাটা মিলিয়ে নিলে তাহলে এটা ভালো হবে। তো একটু আগে মশলাটা ভাপিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। তো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আর সব মশলা দেওয়া হয়ে গেছে। আর এখানে দিলাম একটু নুন আন্দাজ মতন, আর সঙ্গে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। টক দইয়ের সাথে আগে জলটা আমি দিইনি, তাই জলটা এখন দিলাম। আর ভালো করে ফেটিয়ে নেবো, তোমাদেরকে আগে বলেছি ফেটিয়ে নিলাম। আর যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করছি, সেহেতু একটু এরকম হচ্ছে। আর সেটা তোমরা একটু মানিয়ে নাও। আর এখানে পেস্টের জন্য নিয়ে নিলাম, গ্রাইন্ডার মেশিনের বাটিটা আমাদের নিয়ে নিলাম। একটু কাজু বাদাম কটা নিয়ে নিলাম। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। গ্রেট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা, সেটাও এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে একটু পেস্ট করে নেব। আর কেন কি এখানে একটু মশলাটা আগে থেকে রেডি করে রাখলে তাহলে তোমাদের সব কিছু একসাথে মিলাতে সুবিধা হবে। তো এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু গ্রেট করে নিয়েছিলাম, তা একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। চলো তাহলে একটু পেস্ট করে নিয়ে আসি। আর একটু সব কিছু রেডি করে নিলাম, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। সবটা রেডি করে নিলাম, এখন যাব পেস্ট করতে। চলো পেস্ট করে নিই একটু, গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। আর ওদিকে মশলাটা ফেটিয়ে রেডি রেখেছি। চলো তাহলে পেস্ট করে নিয়ে আসি। অনেকে তোমরা একটু লাইকটা কম করছো, প্লিজ একটা রিকোয়েস্ট, তোমাদের লাইকটা করো আর কমেন্ট করো গঠনমূলক। তাহলে কমেন্ট করলে আমার মনের উৎসাহটাও বেড়ে যায়। আর আমি অনেককে দেখেছি নিরামিষটা ভালো লাগে না বলে। আর দেখে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে। যারা নিরামিষ ভালো লাগে না, একবার আমার চ্যানেলের মধ্যে সব কিছু ফলো করে একবার নিজেরা বানাতে চেষ্টা করবে, খুব ভালো লাগে। এখানে আমি কড়াই নিয়ে নিলাম, এখনও চুলা জ্বলাইনি, কড়া নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এক এক করে সব দিয়ে দেব। আর ভাপাটা এইভাবেই করে, মাশরুম দই ভাপাটা এইভাবে হবে। আর আলুটা দিয়ে দিলাম, মাশরুমগুলো ভাপিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। আর দেখো মাঝখানে কাট করে টুকরো করে নিয়েছি যাতে মশলাটা ঢুকে। তোমরাও চাইলে এখন কাট করে টুকরো করে নিতে পারো। এখানে এক এক করে সব দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, এখানে এলাচি, লবঙ্গ দিয়ে দিয়েছি। এলাচি ফাটিয়ে দিয়ে নিয়েছিলাম, এলাচি ফাটিয়ে ওখানে দিয়ে দিলাম। আর এক এক করে সব দিতে আছি, তোমরা দেখতে থাকো। আর তেজপাতাটা দিয়ে দিলাম। আর টুকরা করে তোমরা মাশরুমটা অবশ্যই করে দিবে, কেন কি তাহলে মশলাটা ভালো ঢুকবে। আর এখানে দইটা যে ফেটিয়ে রেখেছি, দই মশলাগুলো ফেটিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। আর দেখো এক এক করে সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন গ্রাইন্ড করা মশলাগুলো এখানে সব দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম এগুলো দিয়ে দিয়েছি সবটা। আর দেখো খুবই ভালো, সঙ্গে এখানে কটা কিশমিশ দিয়ে দিলাম। 5-6টা কয়েকটার মতন ধুয়ে কটা কিশমিশ এখানে ধুয়ে দিয়ে দিয়েছি। আর ধুলে একটু কিশমিশটা ফুলে যায়। আর কিশমিশ সবসময় ধুয়ে দিতে লাগে, আমি কাজু কিশমিশ সবসময় ধুয়ে রান্না করি। আর এখানে সব আমি একটু মশলা কিশমিশ দিয়ে দিলাম। আর একটু মনে হচ্ছিলো আমার নুন দেওয়া দরকার, তাই এখানে নুনটাও দিয়ে দিয়েছি। তো চলো এগুলো একটু মিক্স করে নিই। মিক্স করে তো আমি এগুলো সব মিক্স করে দেবো একসাথে, যত মশলা দিচ্ছি সব মিক্স করে দেবো। নুনটা আন্দাজ করে দিয়েছি। আর সঙ্গে এখন সরষের তেল দিয়ে দিলাম। এখন চুলো জ্বলাইনি, সরষের তেলটা এখানে দিয়ে দিয়েছি। এখনো ভালো করে সব মিক্স করে নেব। সঙ্গে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা আন্দাজ মতন তোমরা দিতে পারো, গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা আরও হয়। তো সব মিলিয়ে এখানে আমাদের ভালো করে মশলাটা মিলিয়ে নিয়েছি। আর লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম কটা ফ্রেশ লেবু পাতা, কচি কচি লেবু পাতা আমি কিনে নিয়ে এসেছিলাম। লেবুর সাথে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলাম। আর একটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে
ঢাকনি দিয়ে বসিয়ে দেবো। এবার চুলোটা জ্বলিয়ে একদম কম স্টিমে বসাতে হবে, একদমই কম স্টিমে চুলোটা বসাতে হবে। দেখো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম, আর আমি কোনো নাড়াচাড়া করিনি। দেখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। এখন ভালো করে মানে 15-20 মিনিট পরেই চলে আসতে হবে। এখন একটু গরম মশলা ছিটিয়ে দিলাম আর ভালো করে এটা নাড়িয়ে নেব। গরম মশলা ছিটিয়ে দেখো এখন জল অনেকটা বেরিয়েছে, আমি জল একটুকু দিইনি, এখানে সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো জল আমি একটুকু দিইনি, আর দেখো কত সুন্দর একটা গ্রেভিটা হয়েছে। আর এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম গরম মশলা নিয়ে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর নেক্সট ভিডিও একটা নিয়ে তোমাদের কাছে চলে আসবো। কার কেমন লেগেছে সবাই একটা করে গঠনমূলক কমেন্ট করে দিও, যার ভালো লাগবে ওটা কমেন্ট করে দিও। সবাই এভাবে রান্নাটা করো, আলু রুটি পরোটা ভাতের সাথে ভালো লাগবে। তো চলো টাটা বাই বাই। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। টাটা বাই বাই।